বৃষ্টিপাত কম হলেও এবার ক্ষতিটা বেশি বা এবার বেশি প্লাবন হলো, এটার কারণটা আসলে কি? আবহাওয়া অফিসের যে দায়িত্বের জায়গাটুকু সেটি কি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা হয়েছে এবং সেখান থেকে কোনো ত্রুটির জায়গা কি আছে? মানে কেন আমাদের এত মৃত্যু দেখতে হচ্ছে? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে যেহেতু আমি প্রতিনিধিত্ব করি, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রোল কি সেটা একটু স্পষ্টীকরণ করা দরকার। দেখুন, যখনই কোনো ওয়েদার সিভিয়ার সিস্টেম হোক, সে ভারী বৃষ্টিপাত হোক অথবা ঘূর্ণিঝড় হোক অথবা মৌসুমী নিম্নচাপ হোক বা গভীর নিম্নচাপ হোক অথবা বজ্রপাত হোক, সকল ডিজাস্টারের আগাম সতর্কবার্তার রেসপন্সিবল অর্গান হলো বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সেই হিসেবে আমরা প্রথম যেহেতু আপনাকে একটু বলা দরকার যে জুলাই মাস সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস এবং প্রতি বছরই জুলাই মাসে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। আমাদের দেশে বৃষ্টিপাতের কতগুলো ক্যাটাগরি রয়েছে। ভারী বৃষ্টিপাত আমরা বলি 44 থেকে 88 মিলিমিটারের মধ্যে যদি বৃষ্টিপাত সংঘটিত হয় কোনো এলাকায়, তখন 24 ঘন্টার মধ্যে, তখন আমরা তাকে বলি ভারী বৃষ্টিপাত। কিন্তু 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি হলেই আমরা তাকে বলি অতি ভারী বৃষ্টিপাত। গত 5ই জুলাই আমরা প্রথম এইরকম একটা সিস্টেম যখন উড়িষ্যা উপকূল এবং বঙ্গোপসাগর কোল ঘেঁষে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং এই নিম্নচাপ পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে সে গুরুত্বহীন হয়ে পড়ে। কিন্তু এর প্রভাবে বাংলাদেশে বায়ুচাপের আধিক্য ছিল, বঙ্গোপসাগরে বায়ুচাপ ছিল বেশি এবং এইরকম বঙ্গোপসাগরে যখন বায়ুচাপের আধিক্য থাকে তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস ক্রমাগতভাবে বাংলাদেশে প্রবেশ করে। যেমন চট্টগ্রাম এবং সিলেটে এই বাতাস প্রবাহের জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান ওই অঞ্চলে বেশি ছিল এবং আপনারা জানেন যে ওই এলাকা পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকার সাথে এরকম বাতাসের সম্মুখভাগে, পাহাড়ের সম্মুখভাগে বাধাপ্রাপ্ত হয় বাতাস এবং ওই বাতাসের ঊর্ধ্বগমন ঘটে এবং ওখানে সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে। সুতরাং 5 তারিখ থেকে 13ই জুলাই পর্যন্ত এই যে একটা দীর্ঘ স্পেল বৃষ্টিপাতের এটা ছিল। আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যখন দেখলাম যে এইরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রথমেই আমরা 4 তারিখে 72 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কবার্তা দিলাম। এখন বলেন যে সতর্কবার্তা জনগণ পায় কিনা? বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ফোরকাস্টিং জেনারেটিং এজেন্সি শুরু হওয়ার সাথে সাথেই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করি এবং সকল ডিসি হইতে একদম উপজেলার ইউনো পর্যন্ত আমাদের এই পূর্বাভাস আমরা ডিসেমিনেশন করি। শুরুতে আমরা সিপিপিকে দেই, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে দেই, কারণ আপনারা জানেন যে ফোরকাস্ট ডিসেমিনেশন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফোরকাস্ট জেনারেটিং এজেন্সি, কিন্তু ডিসেমিনেশন প্রসেস করে এমওডিএম এর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা।